আমার ড্রাইভারকে আমি বললাম, এই তোর কাপড় ধোয় কে? বোরে খাওয়াই না। হ্যাঁ, তুই বোরে খাওয়াস? আমার আল্লাহ খাওয়ায়, মুই তা আনি, এই আর কি। আপনি চিন্তা করেন, রাসূলের 11 জন বিবি জীবিত ছিলেন। কয়জন? নিজের কাপড় নিজে ধুইতেন। কেন? আজকের বিজ্ঞান বলছে যারা নিজের কাজ নিজে করে তাদের কখনো স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক করবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই ছেলে, আরে তুমি রাতে কম বলো, হ্যাঁ, মোবাইল কম ইউজ করবা রাতে। আমার মতো একটা ছোট রাখবা। সবাই তো বড় মোবাইলের দিকে গেছে, আমি চলে আসছি ছোট মোবাইলে। কি খুশি হয়েছে দেখছো নি? বুঝুননি এটার ভিতরে কিটা আছে? দুইটা সিম আছে। 15 মিনিট চার্জ দিলে 3 দিন থাকে। এতটুকু যথেষ্ট। খালাস। আজকে মোবাইলের কারণে হার্ট অ্যাটাক হচ্ছে, কানের রোগ হচ্ছে, চোখের রোগ হচ্ছে। পোলাপান এমনি করে যায়, চোখ শেষ, হার্ট শেষ। হার্ট হসপিটালে গিয়ে দেখেন, পঙ্গুতে গিয়ে দেখেন, সব বাচ্চা, অধিকাংশ বাচ্চাগুলো 15 থেকে 25-এর মধ্যে, চোখে ঠিক মতো দেখে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। তুমি যখন রাস্তায় কোনো মেয়েকে দেখে অবাক হও, go to your wife, you will have the same thing what you have seen on the street. তুমি যদি কোনো মেয়ে দেখে রাস্তায় আশ্চর্যান্বিত হও, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। ওই মেয়ের ভিতরে যা আছে তার চেয়ে সুন্দর জিনিস আল্লাহ তোমার বিবির মধ্যে রেখেছে। কি সুন্দর ইসলামের সমাধান! সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন, বিবিকে সুন্দর নামে ডাকবেন, বিবিকে পেত্তুনি ডাকে। এরকম লোক আছে না? ব্রাহ্মণবাড়িয়াতে নাই অবশ্য, ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ভালো খুব। আর ব্রাহ্মণরাই সবচেয়ে বেশি বিবির উপর অত্যাচার করে। ব্রাহ্মণ, বুঝেন কথা? বিবাহ নাই, শাদী নাই, কিভাবে জীবন কাটায় আল্লাহ ভালো জানে। ডিসক্লোজ করলাম না। ইসলাম কত সুন্দর নান্দনিক দেখেন। ইসলামে বিবাহ হালাল না হারাম? কয়টা? 4টা। কয়টাও? আল্লাহ শুরু করেছেন 2টা দিয়ে, ঠিক আছে। সূরা নিসা 3 নম্বর আয়াত, ফানকিহু মিনান নিসায়ে মা তাবা লাকুম মাথনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো। যদি ইনসাফ করতে না পারো, আদল করতে না পারো, কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হইনি। আমার খাদিজার মতো শ্রেষ্ঠ নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপর একজনও নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যখনই মা খাদিজার কথা বলতেন দর দর করে কাঁদতেন। রাহমাতাল লিল আলামিন। খুব কম দোয়াই যেত যেখানে মা খাদিজার জন্য তিনি দোয়া করতেন। আবার মা খাদিজাও রাসূলকে ছাড়া কোনো বেলা খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মা খাদিজার একজন কর্মচারী। মা খাদিজার ব্যবসা পরিচালনা করতেন রাহমাতাল লিল। প্রথম মেশগুলো চালনা করতেন, তারপরে ব্যবসার দায়িত্ব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তিনার মন জয় করলেন, 40 বছর বয়সে 2 জন স্বামী তিনি হারালেন। কয়জন? মা খাদিজা। এরপরে চিন্তা করলেন আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। কিন্তু তিনি দেখলেন চারিদিকে সারা আরব থেকে তার বিয়ের প্রস্তাব আসতে লাগলো। তিনি ছিলেন বিশ্বজ্ঞানী, বিশ্ব সুন্দরী, ওই সময়কার সবচেয়ে ধনী নারী। সুবহানাল্লাহ। তিনার উপাধি ছিল তাহেরা। উপাধি কি ছিল? তাহেরা, পবিত্রা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তিনি ছিলেন মহাপবিত্রা নারী, আর রাসূল ছিলেন মহাবিশ্বাসী। 2 জনকে মিলিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও রাসূল হন নেই, নবী হন নেই। ওনার বিবাহ বন্ধনে যখন আসলেন, রাসূল বাহিরে যেতেন। যখনই রাতে আসতেন, এমনি করে একটা নক করলে দরজাটা খুলে যেত। পিছনে দেখতেন দাঁড়ানো তাহেরা, সাদিয়া, জান্নাতি, শ্রেষ্ঠ মহিলা মা খাদিজা। বলছেন, তাহেরা আপনি ঘুমান না কেন? বলছে, আমি ঘুমালে আপনি যদি বারবার নক করেন আপনার কষ্ট হবে। আপনার যেন কষ্ট না হয় এই জন্য দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি।
আমাদের মায়েরা যেন খাদিজার মতো হতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সর্বশ্রেষ্ঠ রমণী, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। প্রথম জান্নাত যাদেরকে দিবেন তাদের মধ্যে অন্যতম মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা। ঘরের বিবির প্রশংসা করবেন, তাহলে মুখ দিয়ে প্রশংসা যেখানে বেশি সেখানে ভালোবাসাও বেশি। আপনার দুশ্মনের প্রশংসা করেন না, দুশ্মন আপনার ভালোবাসার হয়ে যাবে, ঠিক না ঠিক? আপনি কারো দোষ দেখেন না, কি দেখবেন? গুণ দেখেন। দোষে গুণেই তো মানুষ, দোষ নাই এরকম মানুষ আছে? কথা বলেন না কেন? নবী আলাইহিস সালামদেরকে হেফাজত করেছেন কে? কিন্তু আমাদেরকে কে হেফাজত করবেন? হ্যাঁ, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ এসে আপনারা হেফাজত করবে। আমাদের হেফাজত আমাদেরকেই চাইতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে প্রথম আমাদের ব্রেন দিয়ে আমরা কোনো কাজে চিন্তা করব না, জিহ্বা দিয়ে কারো গীবত করব না, কারো বদনামি করব না, বিবির প্রশংসা করব। তরকারি রেঁধেছে, দূর কি রাঞ্চত, লবণ হয় নাই, কি ঢাক, এরকম ফালতু আছে না নাই? তো তুই রাঁধস না? রাসূল তো মা আয়েশা বলছেন, আমি জিন্দেগিতে একা রাঁধি নেই, ঘরের এমন কোন কাজ নাই যেখানে রাসূল আমাকে সহযোগিতা করতেন না। সুবহানাল্লাহ। ঘর ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল, কাপড় সেলাই করতেন, আমি আটার খামির করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলায় আগুন দিতেন, আমি রুটি বেলতাম, তিনি বসে বসে সেই রুটি ছেঁক দিয়ে দিতে। কোনো কাজে আমাকে একলা ছাড়তেন না। আমার কাপড় কখনো কখনো রাসূল ধুয়ে দিতেন। রাসূল তো নিজেরটা ধুইতেনি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, আমাকে কখনো গোসলও করিয়ে দিতেন পানি ঢেলে। আপনি কি করেন?